হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শারা একাডেমি চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যারা ডাটা এন্ট্রির কাজ শিখেছেন এবং ডাটা এন্ট্রির কাজ শিখে ফাইবার এবং আপওয়ার্কে কাজ করার চেষ্টা করছেন এবং ফাইবারে গিগ দিয়েছেন, তারা আপনারা কোন গিগগুলোতে আপনারা কাজ পেতে পারেন, মানে কোন কিওয়ার্ডের উপরে বেস করে যদি গিগ দেন তাহলে আপনারা সহজে কাজ পেতে পারেন, সেই কিওয়ার্ডগুলোই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। মানে যেই কিওয়ার্ডের উপর গিগ দিলে আপনাদের কম্পিটিশনটা কম হবে, সেই গিগগুলো আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমি একটু আপনাদেরকে দেখাই, যারা নতুন আসবেন, নতুন কাজ করতে এখানে নামবেন, তারা যদি মনে করুন যে আপনারা এই ডাটা এন্ট্রি এই কিওয়ার্ডের উপর বেস করে আপনারা যদি আপনাদের গিগটা তৈরি করেন, তাহলে দেখেন এখানে কত কম্পিটিশন, প্রায় 70,000-এর মতো, দেখছেন? সো আপনারা যদি ডেটা এন্ট্রি এটা লিখে, মানে আপনাদের গিগের টাইটেল যদি শুধু ডেটা এন্ট্রি থাকে, তখন কিন্তু এদের সাথে আপনাদের কম্পিটিশন করতে হবে। মানে আপনার গিগটা তখন এদের সাথে আপনাদেরকে র্যাঙ্ক করাইতে হবে, মানে যেটা কিনা হিউজ আপনাদের জন্য, মানে একটা কম্পিটিশনের একটা বিষয়। এছাড়াও যদি আপনারা এই যে দেখুন, ডেটা এন্ট্রি কপি পেস্ট জব, যেটা হচ্ছে ডেটা এন্ট্রির আরেকটি পার্ট যেটা কপি পেস্ট করতে হয়, সেই জায়গাও যদি আপনারা গিগটা দেন, দেখেন ডেটা এন্ট্রি কপি পেস্ট লিখে যদি আপনারা গিগ দেন, সেখানে আপনাদের কতজনের সাথে করতে হচ্ছে, এখানেও প্রায় 70,000-এর উপরে, মানে এটা তো 70,000-এর উপরেই চলে গেছে। তো এতগুলো মানুষের সাথে আপনাদের র্যাঙ্ক করাতে হবে, আপনাদের ফাইট করতে হবে এবং আপনাদের গিগটা যেন র্যাঙ্ক করে সেভাবে আপনাদের কাজ করতে হবে। তো আপনারা এই ধরনের হাই কম্পিটিটিভ কিওয়ার্ড বাদ দিয়ে যদি লো কম্পিটিটিভ কিওয়ার্ডের উপরে আপনাদের গিগগুলো তৈরি করেন, তাহলে কিন্তু আপনাদের এত কষ্ট হচ্ছে না এবং সেগুলো কিন্তু ডেটা এন্ট্রি কাজের মধ্যেই পড়ে। আপনারা প্রথম দিকে লো কিওয়ার্ড দিয়ে আপনারা কাজ শুরু করেন, সেই কাজগুলো পেয়ে যখন আপনার অ্যাকাউন্টটা ভারী হবে, মানে আপনারা যখন আপনাদের ক্লায়েন্টের কাছ থেকে রিভিউ নিয়ে আপনাদের অ্যাকাউন্টটাকে আপনারা গ্রো করে ফেলবেন, তখন আপনারা এই টপিকগুলোর উপরে বা এই কিওয়ার্ডগুলোর উপরে আপনারা গিগ দিয়েন, তখন সমস্যা হবে না, তখন কিন্তু আপনারা র্যাঙ্ক করবেন, কেননা অলরেডি আপনার অ্যাকাউন্টটা গ্রো হয়ে আছে, মানে আপনারা রিভিউ পেয়ে গেছেন, আপনারা ভালো কাজ করেছেন, আপনাদের 5 স্টার রেটিং আছে, তখন এমনিতেই এই জায়গায় আপনারা র্যাঙ্ক করবেন যখন আপনারা এইগুলোর উপরে, মানে এই কিওয়ার্ডগুলোর উপরে গিগ দিবেন। কিন্তু তার আগে টার্গেট করবেন লো কম্পিটিটিভ কিওয়ার্ডগুলোকে, ঠিক আছে? সো সেরকমই আজকে আমি আপনাদের সাথে 3টা শেয়ার করব, যেগুলোতে আপনারা গিগ ক্রিয়েট করে আপনারা সহজে কাজ পেয়ে যেতে পারেন। তো প্রথমটাতে আসি, প্রথমটা হচ্ছে গিয়ে ফাইল কনভার্সন, অর্থাৎ আপনাকে বায়ার বিভিন্ন ফাইল দিবে, সে ফাইল থেকে, মানে একটা ফাইল থেকে আপনাকে অন্য একটা ফাইলে কনভার্ট করতে হবে। সাপোজ বায়ার আপনাকে মাল্টিপল এমএস ওয়ার্ড বা ডকুমেন্ট ডক ফাইল যেটাকে আমরা বলি, সে ডক ফাইল আপনাকে দিয়ে বললো তুমি আমাকে সবগুলো পিডিএফে কনভার্ট করে দাও। তো সেগুলো আপনাকে কি করতে হবে, পিডিএফে কনভার্ট করতে হবে। তো পিডিএফে কনভার্ট করার জন্য অনেকগুলো অপশন আছে, আমরা ম্যানুয়ালি করতে পারি, অথবা আমাদের বিভিন্ন অনলাইন টুলও আছে যেগুলোর সাহায্যে খুব সহজে আপনারা কনভার্ট করে ফেলতে পারবেন। এখন আপনাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে, যেহেতু বিষয়টা এতই সহজ, আমরা অনলাইনে বিভিন্ন টুল দিয়ে করে ফেলতে পারি, তাহলে বায়ার নিজে কেন করে না? আসলে বায়ারের না এত সময় নাই যে এরকম সিলি সিলি কাজ করার জন্য সে তার টাইমটা এখানে ইনভেস্ট করবে। আর তাছাড়া আপনাদের যদি মনে হয় যে আপনারা একটা দুইটা ফাইল পাবেন এবং একটা দুইটা ফাইলকে আপনাদের কনভার্ট করতে হবে, বিষয়টা কিন্তু কখনোই এমন না। আপনাদের দেখবেন যে হিউজ ফাইল দিয়ে দিবে, মানে হিউজ ফাইল ধরাই দিয়ে বলবে এখন তুমি কনভার্ট করো। তো অবভিয়াসলি বায়ারের হাতে এই হিউজ ফাইল কনভার্ট করার মতো সময় নেই। এর জন্যই বায়ার কি করে, আপনাদের মানে তারা ফ্রিল্যান্সার হায়ার করে এবং ফ্রিল্যান্সার দিয়ে এই কাজগুলো করিয়ে নেয়। তো আপনারা যদি ফাইল কনভারসেশন পেরে থাকেন এবং জেনে থাকেন কিভাবে করতে হয়, যদিও আমি একটি ভিডিও দিয়েছি, সামনে আরও ভিডিও আনবো, এবং আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকেন, তাহলে এই বিষয়ে আরও ভালো করে জানতে পারবেন। তো আপনারা যদি ফাইল কনভারসেশনের উপরে আপনাদের গিগটা ক্রিয়েট করেন এবং কাজ জেনে ক্রিয়েট করবেন, আগেই ক্রিয়েট করবেন না। আপনাদেরকে আমি বলতেছি, দ্যাট ডাজন্ট মিন যে আপনারা কাজ জানেন না, জাস্ট গিগ ক্রিয়েট করে বসে থাকবেন আর আপনি ক্লায়েন্টের কাজ পেয়ে যাবেন, তা কিন্তু কখনোই না। আপনাকে প্রথমে 100% কাজ জানতে হবে এবং আপনাদের কিন্তু যত এখানে 1,000 মতো, মানে 1,500-এর মতো সার্ভিস থাকুক না কেন, বা 1,500 কম্পিটিটর আপনার জন্য থাকুক না কেন, আপনার কিন্তু 1,500-এর সাথে কিন্তু কম্পিটিশন করতে হচ্ছে, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। সো আপনাকে সেরকম ভালো কাজ জানতে হবে যাতে আপনি এই 1,500 জনের সাথে কম্পিটিশন করে আপনি যেন র্যাঙ্ক করতে পারেন এবং আপনি যেন আপনার ক্লায়েন্টের কাছ থেকে কাজ পেতে পারেন। সো অবভিয়াসলি আপনাকে প্রথমে
প্রথমে 100% কাজ জানতে হবে, জেনে এসেই আপনি এই ফাইল কনভারসেশনের উপরে আপনারা গিগটা ক্রিয়েট করবেন। দেখুন আপনাদেরকে যে আমি এটা দেখাচ্ছি, আসলে দেখানোর পিছনে রিজনই এটা, মানে আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে আপনারা এই কাজটা শিখেন। মানে আপনারা প্রথম দিকে যেগুলো লো কম্পিটিটিভ কিওয়ার্ডের কাজগুলো আছে, আপনারা সেই কাজগুলো শিখেন। সেই কাজগুলো শিখে এসে আপনারা আপনাদের গিগটা ক্রিয়েট করেন। বেসিক্যালি আমার এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে এটাই। ওকে, সো আপনারা দেখলেন ফাইল কনভারসেশনের উপরে আপনাদের কম্পিটিশন কম, তো আপনারা ফাইল কনভারসেশনটা ভালো করে কাজ শিখেন, শিখে এসে এই জায়গায় গিগ ক্রিয়েট করেন। ওকে, আচ্ছা পরেরটা দেখাই। পরেরটা হচ্ছে কি এমএস ওয়ার্ড। দেখেন মাইক্রোসফট ওয়ার্ড, আমরা মাইক্রোসফট ওয়ার্ড আসলে চিনি না বা জানি না, বা এটার কাজ কিভাবে হয় সেটা আমাদের অবগত আমরা নেই, এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে। কারণ আমরা হয়তো পিডিএফটা হয়তো অনেক খুব একটা ইউজ করি না, হতে পারে আমরা পাওয়ার পয়েন্ট খুব একটা ইউজ করি না, হতে পারে আমরা এক্সেল খুব একটা ইউজ করি না, বাট আমরা কিন্তু ডক ফাইল অনেক ইউজ করি, প্রচুর ইউজ করি। আমাদের যে কোনো কাজের জন্য আমরা ডক ফাইল ইউজ করি। কিছু একটা সেভ করে রাখতে হবে, আমরা পিডিএফে যাব না, আমরা নিশ্চয়ই এক্সেলে যাব না, কিংবা আমরা পাওয়ার পয়েন্টে যাব না, আমরা কিন্তু ওয়ার্ডেই যাই। ওয়ার্ডে গিয়ে সেটাকে রেখে দিই, মানে কোনো কিছু কপি করে পেস্ট করে ওটা আমরা রেখে দিই। সো ওয়ার্ড সম্পর্কে কিন্তু অলমোস্ট আমাদের সবারই আইডিয়া আছে। কিন্তু আমরা যতটুকু জানি অতটুকু জানা দিয়ে আমাদের আসলে হবে না। মানে আমরা যদি এই এমএস ওয়ার্ডের উপরে কাজ করতে চাই ফাইবারে এসে, তো যতটুকু আমরা হালকা পাতলা জানি যে কপি করে পেস্ট করে রাখলাম, আমরা ফন্ট বড় করতে পারি, তারপরে কালার চেঞ্জ করতে পারি, আন্ডারলাইন করতে পারি, ইটালিক করতে পারি, এসব হালকা পাতলা কাজ জানলে হবে না। এসব হালকা পাতলা সবাই জানে। আমাদের যেটা করতে হবে, যদি এই এমএস ওয়ার্ডের উপরে আমরা এই ফাইবারে কাজ করতে চাই, আমাদের এমএস ওয়ার্ডের A to Z, মানে যা আছে খুঁটিনাটি যা আছে, কিভাবে পিকচার ইনক্লুড করতে হয়, কিভাবে হাইপার লিঙ্ক করতে হয়, কিভাবে কমেন্ট করতে হয়, যা আছে সব কিছু আমাদের জানতে হবে। A to Z। আপনারা দেখেন না এমএস ওয়ার্ড ওপেন করার পর উপরে কতগুলো অপশন দেখা যায়, সে সবগুলো আপনাদেরকে শিখতে হবে। ঠিক আছে, ভালো করে শিখতে হবে। অর্থাৎ যেটা বললাম যে এমএস ওয়ার্ডে একদম A to Z আপনাদের শিখতে হবে। এই শিখার পর যখন আপনারা এখানে এসে গিগ ক্রিয়েট করবেন, দেখেন এই জায়গায় মাত্র 5,500 সার্ভিস। অর্থাৎ আপনারা যদি এমএস ওয়ার্ডের উপরে ভালো করে কাজ শিখে এসে এই জায়গায় আপনারা আপনাদের গিগটা ক্রিয়েট করেন, তাহলে কিন্তু আপনাদের জন্য সুবিধা হবে। কেননা এই জায়গায় এই 70,000-এর সাথে কম্পিটিশন করার চেয়ে এই 1,000 5,500-এর সাথে কম্পিটিশন করা অনেক বেটার। বুঝতে পেরেছেন? তো আপনারা এই কাজটা করবেন, আপনারা এমএস ওয়ার্ডটা ভালো করে শিখবেন, শিখে এসে এই জায়গায় আপনারা আপনাদের গিগটা ক্রিয়েট করবেন। ওকে, তো সর্বশেষে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে ভয়েস ট্রান্সক্রিপশন। এই ভয়েস ট্রান্সক্রিপশনটা হচ্ছে গিয়ে, এবং এটার কিন্তু অনেক কাজ পাওয়া যায়। কেন জানেন? কেননা এটার কাজটা হচ্ছে যে আপনি অডিও শুনবেন, অডিও শুনে সেটা আপনি ট্রান্সলেট করবেন। অর্থাৎ আপনারা কিন্তু অনেকেই আছেন যারা হচ্ছে গিয়ে হলিউড সিনেমা খুব পছন্দ করেন, হলিউড সিনেমা দেখেন। যখনই আমাদের বিভিন্ন সিনেমা হলে হলিউড সিনেমা আসে, আপনারা চলে যান দেখাশোনা, ওই সিনেমাগুলোকে দেখতে। তো ওই সিনেমা তো তার সাবটাইটেল থাকে না, কিন্তু আপনারা তো দেখেই বুঝে যান, আপনারা কথা শুনে বুঝেন যে তারা কি বলে। এছাড়াও কিন্তু আমরা ঘরে বসেও দেখি, অনেকেই আমরা সাবটাইটেল ছাড়াই দেখি, আমরা ওদের কথা শুনে বোঝার চেষ্টা করি যে ওরা কি বলে। এতে করে কিন্তু আমাদের ইংলিশ নলেজটাও কিন্তু গ্রো হয়। অনেক সময় সাবটাইটেল থাকলে আমাদের কি হয়, আমরা সিনেমাটা নোটিস করি না, আমরা যে সাবটাইটেলের দিকে তাকায় থাকি। এই কারণে অনেকে সাবটাইটেল সহ সিনেমা দেখতে পছন্দ করে না। আমি নিজেও করি না, আমার ভালো লাগে না। দেখা যায় যে সাবটাইটেলটাই দেখতে থাকি, সিনেমা দেখা হয় না, সাবটাইটেল পুরোটা দেখা হয়ে যায়, এরকম সিচুয়েশন হয়। তো যাই হোক, আপনারা যারা এই জিনিসটাতে দক্ষ, যে আপনারা সিনেমা দেখে তাদের কথা শুনে বুঝে যান যে তারা কি বলতেছে, আপনারা এই কাজটা কিন্তু করতে পারেন। এবং এটাও কিন্তু ডেটা এন্ট্রির কাজ। কেননা আপনি যে ভয়েসটা শুনবেন না, আপনি যখন ওই সিনেমাতে যা যা বলতেছে, শুধু সিনেমা না, যে কোনো কিছু আপনাকে অডিও দিতে পারে। সবসময় যে আপনাকে ভিডিওই দিবে তা না, আপনাকে অডিও দিয়েও বলবে যে এটাকে ট্রান্সক্রিপ্ট করে দাও বা এটার টেক্সটটা লিখে দাও। তো সেটা শুনবেন, শুনে ভালো করে শুনে সেটা আপনি হয় ওয়ার্ডে লিখবেন, না হয় খাতায় লিখবেন, যেখানে ইচ্ছা সেখানে লিখে রাখবেন, এবং সেটা আপনারা পরবর্তীতে আপনার বায়ারদেরকে আপনারা সেন্ড করে দিবেন। তো এটা কোনো কঠিন কাজ নেই, এটা কিন্তু ওই ডেটা এন্ট্রির কাজই। আপনার এমএস ওয়ার্ডে কিন্তু লিখতে হচ্ছে, কিংবা হয়তো নোটপ্যাডে আপনি লিখবেন।
সো এটা ডেটা এন্ট্রি কাজের মধ্যেই পড়ে। আপনারা জাস্ট ভিডিওটা বা অডিওটা শুনবেন ভালো করে। যদি একবার দুইবারে না বুঝেন, 3-4 বার ভালো করে শুনবেন, শুনে সেটাকে আপনারা লিখে রাখবেন এবং আপনারা যা লিখছেন সেটা আপনারা পরবর্তীতে আপনার বায়ারকে সেন্ড করে দিবেন। এই যে দেখেন, আমি যদি আপনাকে দেখাই, এই যে দেখুন এরকম একজনের আছে, যেমন এই যে আই উইল ডু ট্রান্সক্রিপশন অ্যান্ড ভয়েস টাইপিং, এই যে টাইপ করে দিবে। তারপরে এই যে বলতেছে আই উইল ট্রান্সলেট অল ইউর ভয়েস অডিও টু টেক্সট ট্রান্সক্রিপ্ট, এই যে টেক্সটে করে দিবে আর কি। মানে সব যত ভয়েস অডিও ক্লিপ আছে সবগুলোকে টেক্সটে সে রূপান্তর করে দিবে। তো এই ধরনের কাজ যদি আপনারা করতে চান, তাহলে দেখেন মাত্র কয়টা সার্ভিস, মাত্র 30টা সার্ভিস। ওই যে বললাম, কারণ কেননা এই ধরনের কাজ আসলে সবাই খুব একটা পারদর্শী হয় না। বাট আপনারা যারা আছেন পারদর্শী এই বিষয়টাতে, তারা কিন্তু আপনারা এই অপরচুনিটিটা মিস করেন না। মানে আপনাদের জন্য কিন্তু এটা গোল্ডেন অপরচুনিটি। সো আপনারা এই জায়গায় আপনাদের গিগটা ক্রিয়েট করেন, ওকে? তো এইটাই ছিল আজকের আমার ডাটা এন্ট্রি লো কম্পিটিটিভ কিওয়ার্ডের উপর বেস করে আপনাদের জন্য ইনফরমেটিভ একটি ভিডিও। তো সামনে হয়তো আমি আরও ভিডিও নিয়ে আসবো যেগুলো আপনাদের জন্য অনেক ইনফরমেশন দিবে। এবং আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকেন, তাহলে আপনারা এরকম অনেক ভিডিও সম্পর্কে জানতে পারবেন, অনেক বিষয় জানতে পারবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই আমি ভিডিওটা শেষ করছি।